নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো দক্ষিণ ভারতের খুবই ফেমাস একটা রেসিপি, ইডলি। সকালবেলার জলখাবারে যদি নরম তুলতুলে ইডলি বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে ভীষণ আনন্দ সহকারে খেয়ে এক নিমেষেই প্লেট ফাঁকা করে ফেলবে। এখন আমরা প্রায় প্রত্যেকেই মোটামুটি নানান ধরনের ইডলি বানাতে জানি, কারণ ইডলি এতটাই হেলদি একটা খাবার যেটা কিনা খেলে হজমের কোনো সমস্যা হয় না। এমনকি যে কোনো রোগের ক্ষেত্রে এখন ডাক্তাররাও ব্রেকফাস্টে এই ইডলি খাবার জন্য সাজেস্ট করে থাকে। আমরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকি তাই ছুটির দিনে বা মাঝে মধ্যেই ইডলি খেতে হয় আমাদের। আমার তো বেশ ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। নরম তুলতুলে ইডলি বানানোর জন্য চাল ডালের ঠিকঠাক পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। একদম পারফেক্ট নরম তুলতুলে ইডলি আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমি এখানে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ইডলি রাইস, বা ইডলির জন্য যে চালটা পাওয়া যায় এটা আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিলাম ইডলি রাইস, আর হাফ কাপ দিচ্ছি বিউলির ডাল, দেব হাফ কাপ চিড়ে। এটা একটু মোটা চিড়েটা আছে, আপনারা চাইলে পাতলা চিড়েও নিতে পারেন। চিড়ে দিলে ইডলিটা একদম সফট হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা মেথি। এই মেথিটা দিলে কিন্তু ইডলির গন্ধটা ভীষণ সুন্দর হয়। এর মধ্যে আর কিছুই লাগবে না। এবার চাল ডাল চিড়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চালের মধ্যে যেহেতু অনেক নোংরা থাকে তাই 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার পরিষ্কার জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা আমি এই চাল ডাল আর চিড়েটাকে ভিজিয়ে রাখবো। আমি একসাথে চাল ডাল চিড়ে সব একসাথে ভিজিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভিজিয়ে নিতে পারেন। এখন এই চাল ডালটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 4-5 ঘন্টা, তারপর ফিরে আসবো। 5 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি আপনাদের 5 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন চাল ডাল খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি এটা বেটে নেব। আমি মিক্সিতেই বাটবো, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মিক্সির মিডিয়াম জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা নিয়ে নেব। যেহেতু অনেকটা চাল ডাল আছে তাই আমি দুবারে বাটবো, একবারে হবে না। এর মধ্যে দেব অল্প একটু জল। খুব বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে, আর ইডলির ব্যাটার কিন্তু একটু ঘনই হয়। দেখুন ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়েছে আর একদম স্মুথ করে আমি বেটে নিয়েছি। এটা আমি একটা বড় পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে আমি কিন্তু এই বেটে রাখা চাল ডালটাকে ঢেলে নিলাম। বাকি যে চাল ডালটা আছে সেটাও একইভাবে আমি বেটে নেব। প্রথমে মিক্সির জারের মধ্যে চাল ডাল চিড়ে সব নিয়ে নিলাম, অল্প একটু জল দিয়ে এটা ভালোভাবে বেটে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন চাল ডাল সমস্ত কিছু খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু বড় কোনো পাত্রের মধ্যে রাখতে হবে, কারণ এটা ফার্মেন্টেশন হওয়ার পর অনেকটাই ফুলবে। এটা কিন্তু ফ্রিজে রাখলে হবে না, সারা রাত বা 8 থেকে 10 ঘন্টা ঢাকা দিয়ে বাইরে রাখতে হবে ফার্মেন্টেশন হওয়ার জন্য। পরের দিন সকালবেলায় আপনারা অনায়াসে ইডলি বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি এখন আপনাদের 10 ঘন্টা পরে দেখাচ্ছি সারা রাত বাইরে রাখার ফলে ব্যাটারটা কতটা ফুলেছে। এই রকম ঠিকঠাক ফার্মেন্টেশন না হলে ইডলিও কিন্তু ভালো হবে না। তবে ওয়েদারের ওপর ডিপেন্ড করে, গরমের সময় ফার্মেন্টেশন খুব ভালো হয়, আবার বর্ষাকালে বা শীতকালে আরও একটু বেশি সময় লাগে ফার্মেন্টেশন হওয়ার জন্য। আমার যেহেতু পুরো ব্যাটারটা লাগবে না তাই আমি অর্ধেকটা ব্যাটার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। ব্যাটারের মধ্যে লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব, আর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাবো। যত ভালোভাবে ব্যাটারটা ফেটানো হবে ইডলিগুলো কিন্তু ততটাই ফুলবে। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে।
এতে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, ইডলির ব্যাটার কিন্তু খুবই ঘনই হয়। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ইডলির প্লেট, এতেই আমি ইডলিটা বানাবো। আপনাদের কাছে যদি এইরকম প্লেট না থাকে তাহলে আপনারা অনলাইন কিংবা স্টিলের দোকানে পেয়ে যাবেন। এই প্লেটের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব প্রত্যেকটা বাটির মধ্যে। ভালোভাবে তেল মাখিয়ে নেওয়ার পর এবার বানিয়ে রাখা ব্যাটার থেকে এক হাতা করে ব্যাটার আমি এই বাটিগুলোর মধ্যে দিচ্ছি। তবে খুব বেশি ভর্তি করে দিলে হবে না, একটু করে ফাঁকা রাখতে হবে, কারণ এটা ভাপানোর পর অনেকটাই ফুলবে। দেখুন একটা প্লেট রেডি করে নেওয়া হয়ে গেছে, বাকি প্লেটগুলো আমি ঠিক একইভাবে রেডি করে নেব। আমার 3টে প্লেট আছে। দেখুন ঠিক একইভাবে আমি প্রত্যেকটা বাটির মধ্যে খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর বানিয়ে রাখা ব্যাটার থেকে এক হাতা করে ব্যাটার আমি এই বাটিগুলোর মধ্যে দিচ্ছি। তিনটে প্লেটই রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটার উপর একটা প্লেট সাজিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে রাখতে হবে। নিচের প্লেটে যে বাটিতে ব্যাটারটা আছে তার ওপরের প্লেটটা এইভাবে, মানে ফাঁকার দিকটা ব্যাটারের ওপরে রাখতে হবে। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা প্লেট সাজিয়ে নিতে হবে। ব্যাটারের বাটির নিচে ব্যাটারের ওপরের বাটিটা থাকলে যখন ফুলবে তখন একটার গায়ে একটা লেগে যাবে, তাই এইভাবেই সাজাতে হবে। এবার ইডলিগুলো ভাপিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ জল নিয়েছি, যাতে ইডলির স্ট্যান্ডের নিচে জলটা থাকে সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। জল কিন্তু খুব বেশি হলে যখন জলটা ফুটবে তখন ইডলির ব্যাটারের মধ্যে জল ঢুকে যাবে, তখন কিন্তু ভালো হবে না ইডলিগুলো। এবার স্ট্যান্ডটা মাঝখানে বসিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট আমি ইডলিটা ভাপিয়ে নেব, তারপর ফিরে আসবো। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন কিন্তু ইডলিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, ইডলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ইডলি। প্লেটটা হালকা ঠান্ডা হওয়ার পর প্লেট থেকে ইডলিগুলো বের করে নেব। একটা চামচের সাহায্যে 4-5টা ভালো করে ছাড়িয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে নিজের থেকে ইডলিটা বেরিয়ে আসবে। দেখুন একটা ইডলি বের করে নিয়েছি। দেখুন ইডলিটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর একদম নরম তুলতুলে। বাকি সব ইডলিগুলো ঠিক একইভাবে আমি বের করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি ইডলিগুলো সাজিয়ে নিচ্ছি। ইডলির সাথে আমি সার্ভ করছি নারকেলের চাটনি আর সাম্বার। আজ আপনাদের সাথে শেয়ার করলাম দক্ষিণ ভারতের জনপ্রিয় রেসিপি ইডলি। এখানে ইডলি এইভাবেও পরিবেশন করে থাকে শুধু সাম্বারের সাথে। আপনারা যদি সাম্বার আর চাটনি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ইডলি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।